أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين قال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, সত্যবাদী তুমি, বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাওনি গাও ইসলামেরই গান,
বামপন্থীরা আদি জোর বেঁধেছে করতে মুসলিম অপমান। হাসলে আজ দুনিয়া से आए आमी हंसते दुनिया बर में साले कंतारा बगज़ा रज़्वे गर तो दारी रो बराई शरत के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी के सजावत पर न जा नेकियों से अपना असली घर सजा। इन्नमा अम्वालुकुम रायदगी माल मुल्क ई जहां बर्बादगी। सबाई कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह। जरो जरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जरो जरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जरो जरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালেমা তৈয়বার সাথে কারো দুশমনী আছে? কোনো ভয় পাচ্ছেন? কোনো প্রকার কোনো সমস্যা আছে? কোনো প্রকার কোনো সমস্যা আছে? জোরে কি পড়া যাবে? আল্লাহকে ভয় পেয়ে কালেমাটা কি আওয়াজ করে পড়া যাবে? তাহলে একটু চেপে চেপে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে থাকলে এমন জায়গায় দাঁড়িয়ে থাকবেন আমার চোখের আড়ালে। আপনারা যদি দাঁড়িয়ে থাকেন, আমি দেখলে মনে হচ্ছে যে কোনো প্রকার কোনো বাধা আছে, আপনাদের মনোনীত হই নেই। তো আল্লাহর রাস্তে সবাই বসে পড়েন। অনেক মানুষ আসতেছে, এখনো দূরের মানুষ আসে নাই, আসবে ইনশাআল্লাহ। তো সবাই চেপে চেপে বসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন। আর কালিমাতু শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা তাওহীদের ঘোষণা আমরা সবাই জোরে সোরে বলি, আওয়াজ করে কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা এই তো অনেক ফাঁকা জায়গা আছে। ছোট ভাই আসো তো, সবাই আগে আগে আসেন। সবাই চেপে চেপে বসেন, চেপে চেপে বসলে শয়তান ধোঁকা দিবে না। সবাই আগে আগে আসেন। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজটা বাড়িয়ে জোরে জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের হায়রে। জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের হায়রে। মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন। যার দিলে আছে, জোরে, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বরুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلو عليه وآله زبان খুলে পড়ুন বালাগাল উলা حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়ালিহি। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, মারহাবা বলেন। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ। তোমার নামে তসবিহ পড়ে নবী গো, তোমার নামে তসবিহ পড়ে, তোমার নামে তসবিহ পড়ে, পাই যে মোরা মনে শাদ। নাম যে মুহাম্মদ, বলুন নাম যে মুহাম্মদ, সবাই নাম যে মুহাম্মদ, বলেন বলেন নাম যে মুহাম্মদ। আরব দেশে সবাই, আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের পরে মক্কা নগরে জিথায় মা আমিনারি ঘর, খুদার করুণা কৌসর হয়ে ঝরসে বারংবার। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বগুড়া জেলা শহরের আওতাধীন নিকটবর্তী স্থান এই গুদারপাড়া বাজার সংলগ্ন গুদারপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব, পাশাপাশি প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এ কে মাহবুবুর রহমান সাহেব, মেয়র বগুড়া পৌরসভা। আজকের যিনি দ্বিতীয় আলোচক ছিলেন, দ্বিতীয় মুফাসসির, এতক্ষণ যিনি আলোচনা করলেন, আমার শ্রদ্ধেয় ভাইজান
ওস্তাদ শামতুল্লাহ আলেম, আপনাদের চিহ্নিত ব্যক্তি, যাদের দোয়ায় আমি এত দূর আগাইতে পারছি। আমার সেই ওস্তাদ শামতুল্লাহ আলেম, আমার মাথার সারে তাজ হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, প্রভাষক, ইসলামের ইতিহাস, পুকুরপাড় ফাজিল মাদ্রাসা, সিরাজগঞ্জ। আরো আলোচনা করেছিলেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, পেশ ইমাম, গোদারপাড়া বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, বগুড়া। তো সে সমস্ত মুহতারাম সহ অনেক ওলামায়ে কেরাম এই ময়দানে উপস্থিত হয়েছেন, প্যানেলে বসা আছেন, মঞ্চে উপস্থিত আছেন। মনে করছি যাদের এলেম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই। আরো মনে করছি আপনাদের পায়ের জুতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমি অধম আমার তকদিরে রাখি নাই। সেই সমস্ত উলামায়ে কেরাম সহ দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্র ভাইরা, আসুন আমরা দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে, মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে, জান্নাতের মেহমান হয়ে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন। তাহলে আসুন সে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে চিৎকার করে, জোরে সোরে, মুখ ভরে, বুক ভরে, বিকট শব্দে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবী দুরূদ সালাম পাঠ করি, যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সরদার, যিনি পয়গম্বর ভিতরে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, যিনি কিয়ামতের ময়দানে উম্মতের দরদি হয়ে যাবেন নেজাতের রাহবার, যিনি উম্মতের পক্ষে হয়ে যাবেন শাফায়াতের জামিনদার, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার। আসুন সে বিশ্বনবী করুণা সবিশ্বনে, ব্যক্তিগত চিত্তে, উদার মনে, ওই নেতার সৌজন্যে আমরা সালাতু সালাম পাঠ করি, যে নেতার নেতৃত্বে কোনো ভুল নাই, যে নেতার নেতৃত্বে কোনো দুর্নীতি নাই, যে নেতার নেতৃত্বে কোনো কলঙ্ক নাই, যে নেতার নেতৃত্বে কোনো প্রকার কোনো দুশ্মনী, জোর জার, মুল্লুক তার এরকম কোনো ভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সেই লৌহ মানব, আদর্শ মানব, আদর্শ নেতার আদর্শ অনুসারী হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে প্রাঞ্জল ভাষায়, সাবলীল ভাবে, সামঞ্জস্যতার সাথে আমরা সকলে দুরূদ সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন যেন কৃপণতা হয়ে গেল, সকল প্রকার কৃপণতা, জড়তা, দুর্বলতা, অস্পষ্টতা, অভদ্রতা, সংকীর্ণতা, অমানসিকতা, অমনোযোগিতা সব কিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে স্পষ্টতার সাথে, ভদ্রতার সাথে মাহফিল কবুল হওয়ার লক্ষ্যে রাসূলকে উসিলা বানিয়ে আমরা আরেকবার দুরূদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো আছেন? জি, আমিও আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়ায় ভালোই আছি। বগুড়া জেলায় নাম আছে, কিন্তু আমার প্রোগ্রাম এবছর তেমন বেশি নাই। আগামী বছর অনেক প্রোগ্রাম আছে, কিন্তু এই প্রোগ্রামটা কোনো এক কারণে হয়ে গেছে আল্লাহ পাকের মেহেরবানিতে, আপনাদের দোয়ায়। তো যারা আমাকে জীবনে দেখেন নাই, নতুন দেখতেছেন, ওনারা আমাকে দেখে মনে মনে ভাবতেছেন আজকে আমাদের এই মাহফিলটার
সব শেষ। কারণ মোটামুটি বক্তা যিনি হবে তার চেহারা সুরত, তার টুপি, তার পোশাক আশাক দেখলে মনে হবে যে এটা একটা বক্তা। কিন্তু এইটা এখন বক্তা যে সিয়ারে বসে, সিয়ারের অর্ধেক এখনো খালি আছে। তো ভাইজান, আমি স্বাস্থ্যগত দিক দিয়ে খুব দুর্বল। প্রশ্ন যদি করেন আর কোন কোন দিক দিয়ে দুর্বল, প্রকাশ করছি। তবে হেও প্রতিপন্ন হওয়ার জন্য নয়, আমার মালিকের কাছে আমি গোলাম হয়ে স্বীকার করছি। কারণ আমি যত নাম শোনেন, এই নামগুলো, এগুলো আসলে পিতামাতার দোয়া, এগুলো ওস্তাদদের জুতা সোজা করার বদৌলত, আর কিচ্ছু না। গুরুজনের খেদমতের ফল। এলিমের দিক দিয়ে আমি খুব দুর্বল, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও আমি একেবারে মানে কমজোরি। মূর্খ বললে ভুল হবে না, খুব খুব ছোট, খুব দুর্বল। বয়সের দিক দিয়েও আমি দুর্বল, সব দিক দিয়ে আমি দুর্বল মানুষ। তো আমি বিশ্বাস করি আপনারা এতগুলো মানুষ আছেন, আপনারা যদি আমাকে দোয়া করেন, আল্লাহ পাক আপনাদের দোয়ার বদৌলতে আমার মালিক, আমার দয়াবান মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আসমান থেকে আমাকে দয়া সাপ্লাই করে দিতে পারে। এজন্যে আমি সবার কাছে সর্বপ্রথম ছোট্ট দুটি হাত ভিক্ষার ঝুলির মতন পেতে দিয়ে, কেউ আমার পিতার সমতুল্য, কেউ আমার বড় ভাই সমতুল্য, কেউ আমার টিচার সমতুল্য, সকলের কাছে, মা বোন সহ আমি সবার কাছে বিনীতভাবে ছোট্ট দুটি হাত ভিক্ষার ঝুলির মতন পেতে দিয়ে একটু দোয়া ভিক্ষা চাই। দয়া করে, মায়া করে আমাকে একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন। আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ এই ছেলেটার জবান দ্বারা এমন কিছু কথা তুমি বাহির করে দিও যে কথাগুলি শুনে আমরা বক্তা শ্রোতা ইহকালে আমল করতে পারি, পরকালীন জগতে তোমার কাছ থেকে মাফ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এরকম একটা দোয়া দিতে পারবেন না? তাহলে একটু জোরে সোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান খুব খেয়াল করবেন, এটা তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করার মতন যোগ্যতা আমার নাই, নাম দিয়েছে। তো বন্ধুগণ, আজকের এই রেকর্ড হচ্ছে, আপনারা অনেকে রাগ করছেন যে এটা কেন আসছে। আজকের এই রেকর্ডটা গোটা বিশ্বে যাবে। তো বন্ধুগণ, আজকের এই মাহফিলটা কোরআনের মাহফিল। এখন আপনারা বলেন, জবাব দিবেন, কোরআন শরীফ এই কথাটা, এই কথাগুলো কার কথা? আল্লাহ শব্দ এতগুলো মানুষ যেভাবে বললেন, তাতে মনে হলো আপনারা ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন? তাহলে মুসলমানের জাত নীরব হয়ে কেন আওয়াজ দিবেন? মুসলমান সিংহের জাত, মুসলমান এমন একটা গর্জন দিবে, যেই গর্জনের আওয়াজ শুনে, যেই হুঙ্কার শুনে যত বাতিল পক্ষ আছে, বামপন্থী নেতা নেত্রী আছে, এরা সবাই যাতে হকের কাছে মাথা নত করে তওবা করে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানদের স্বভাব চরিত্র, তাদের আওয়াজ। It is not political meeting. I am not political person. It is not political lecture. এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, আমিও কোন রাজনৈতিক দলের বক্তা নয়। যা বলতেছি এটাও কোন দলীয় বক্তব্য নয়। যা বলবো, this is the God's lecture. হাযা কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলবো। এদিকে আপনারা শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? জি। রাজনৈতিক দল যে কোনো মানুষের এক একটা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস এগুলো কারো বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামী আকীদার বিরুদ্ধে যে কথা বলবে, সেটা এদেশের নেত্রী প্রধানমন্ত্রী হোক, বিরোধী দলীয় নেত্রী হোক, জাতীয় পার্টির চেয়ারম্যান হোক, মানব রচিত কোন দলের মনোনীত কোন নেতা হোক, এমনকি এমপি, মন্ত্রী, ডিসি, টিএনও, চেয়ারম্যান, মেম্বার,
নিজের বাপ যদি ইসলাম ইমানের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমানের বাচ্চারা নিজের বাবার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে প্রতিযোগিতা বোধ করবো না। আমার ভাইরা, ভাই পাইলেন, যার কাছে আন্দোলন নাই, জিহাদ নাই, বাতিলের বিরুদ্ধে কোন পথসভা, কোন জনসভা, কোন বিরোধিতা নাই যার কাছে, ওটা যদিও তার জনবল সংখ্যা বেশি আছে, কিন্তু ওটা পীর নয়, ওটা পীর নামক শয়তান। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মানুষকে টাকা দিয়ে কিনে নেওয়ার ফান্ড। বস্তা ভরবে, বস্তা ভরে ভরে টাকা নিয়ে চলে যাবে, আর কোনায় বসে বসে কবে হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলম্বন এবার আমি আলোচনা শুরু করে দিলাম। বাজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে খেয়াল করবেন না। নবীজি এরা যদি আলোর পথ পেতে চায়, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, এরা আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করলে, সিলিন্ডার হয়ে গেলে, আমি আল্লাহ রব্বুল আমিন আমার কালামের মাধ্যমে তাদেরকে আলোর পথ দেখা দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, সম্মানিত অতিথি বলছেন হুদাল লিন্নাস, সব মানুষের জন্যই কোরআনের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ নতুন করে নয়, আমি জানার ঘটনা আমি সবার কাছে বলতেছি। এই নাস মানে হচ্ছে কোরআনটা সবার জন্য, বেদ কিন্তু সবার জন্য নয়, গীতা সবার জন্য নয়, রামায়ণ সবার জন্য নয়, ত্রিপিটক সবার জন্য নয়, বিজ্ঞানিকা সবার জন্য নয়, জেন্দাবেস্তা সবার জন্য নয়, একমাত্র কোরআনুল কারীম সবার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কেমন সবার জন্য? এই নাস শব্দের অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, দুয়ারু, মাদারু, মুসারু, গাজারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, ব্যারিস্টার, রাজরানী, চাকরানী, ফকিরি, ফকরানী, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামারা, কাঙ্গাল, কাঙ্গালনি, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, জমিদার, তালুকদার, মেম্বার, আপেলের ইঞ্জিনিয়ার, গর্জুল পার্সন, ব্যক্তি, অফিসার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার। ওই জাইনুদ্দিন আলাদাদ রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে একটা কথা বলে গেলেন, মনে আছে না আপনাদের? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। মারহাবা কোন? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কোন? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে ভালো কিবা রাষ্ট্র ভালো, ঘরে ভালো কিবা রাষ্ট্র ভালো, অশান্তি দূর করে শান্তি জানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। যারা বলবেন না তারা আল্লাহ নবীর দুশমন। জোরে বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। মারহাবা কোন? আজকে যদি একটু সময়টা লম্বা হয়, দিতে রাজি আছেন না? ঘন্টা খানিক দিতে রাজি আছেন? আচ্ছা ঠিক আছে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে ভালো কিবা রাষ্ট্র ভালো, ঘরে ভালো কিবা রাষ্ট্র ভালো, অশান্তি দূর করে শান্তি জানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। একটু বলেন না ভাই, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো।
এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবানী খোদারি কালামে পাক। মারহাবা। কোরআনটা কার? এ কথাটা কার? হাযা কালামুল্লাহ। আল্লাহু আকবার। এ কথাটা কার? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবানী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলম্বন এবার আমি আলোচনা শুরু করে দিলাম। বাজানরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে খেয়াল করবেন না। সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াত আমি আলোচনা করছি। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর জিকির অবতীর্ণ করলাম। আবার এই জিকির হেফাজতে দেখতে আমি রব আমার হাতে তুলে নিলাম। ভাইজান, আর মাত্র 10টা মিনিট আমায় একটু সময় দিয়ে দিবেন। এই জিকির সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণাটা পাল্টানোর জন্য নয়, ও বন্ধুগণ, যেটা সহি কথা সেই সহি কথাটা আমি আপনাদেরকে জানায় দিই। অনেক হুজুরগণ বলেন জিকির মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করা, আল্লাহ রব্বুল আমিনকে স্মরণ করা। বাবাজি, কিন্তু না না, জিকির শব্দের অর্থ হলো 5টা। কোরআনুল কারীম প্রমাণ করে আমার বন্ধুগণ, জিকিরের 1 নম্বর অর্থ আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন আপনার উপর জিকির অবতীর্ণ করলাম, আর এই জিকির সংরক্ষণে দায়িত্ব আমি রব আমার হাতে তুলে নিলাম। ও বন্ধুরা, মুফাসসিরিন কিরাম ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ রে, আল্লাহ রব্বুল আমিনের কালামের এই আয়াতের এই জিকির শব্দের অর্থ হলো, আল্লাহ রব্বুল আমিনের কালামের এই জিকির শব্দের অর্থ হলো, এই জিকির মানে হলো আল্লাহ রব্বুল আমিনের কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় জিকির মানে হলো আল কোরআন। কথা বলেন, জোরে বলেন, কি নাম? 5টা থেকে 1টা চলে গেল, বাকি থাকলো কয়টা? জোরে বলেন, কয়টা? এবার আসেন জিকিরের 2 নম্বর অর্থ আমার আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যত কথা বলবেন আপনি আপনি সাহাবীদেরকে যত বয়ান করবেন, যত রকমের উপদেশ দিবেন, আদেশ দিবেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, ওয়াজ করবেন, নসিহত করবেন, আদেশ করবেন, নিষেধ করবেন, তাকরীর করবেন, তাফসীর করবেন, বয়ান করবেন। নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, আপনার টোটালি আলোচনা হতে হবে কোরআনী উপদেশ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় জিকির 2 নম্বর অর্থ হলো আমার বন্ধুগণ উপদেশ। এবার আসুন বাদানেরা, জিকিরের 3 নম্বর অর্থ সূরাতুল জুমার ভিতর আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, আমি আল্লাহ তাদের ডাক দিয়ে বললাম, এ ঈমানদার নারীরা, ঈমান নামক দৌলত যারা অর্জন করছো, তোমরা ভালো করে শোনো। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, তোমরা যত কর্মব্যস্ত থাকো না কেন, আমি রবের আহ্বান যখন তোমাদের কানে চলে যাবে, সব কর্মব্যস্ত ছেড়ে দিয়া আমার জিকির, আমার সালাত, নামাজের দিকে ধাবিত হয়ে যাইবা। এটা আমি আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে নির্দেশ দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় মুফাসসিরিন کرام জিকিরের 3 নম্বর অর্থ বললেন নামাজ। ভালো করে ঠোঁটস্থ, মুখস্থ, পাঠস্থ, মনস্থ করে নেন। জিকিরের 1 নম্বর অর্থ হলো কোরআন, 2 নম্বর অর্থ হলো উপদেশ, 3 নম্বর অর্থ হলো নামাজ। এবার বন্ধুগণ, 5টা থেকে 3টা মাইনাস হয়ে গেল, বাকি থাকলো কয়টা? আর একবার জোরে বলেন, কয়টা? এবার জিকিরের 4 নম্বর অর্থ আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, যেটা আমি ভূমিকা রূপে আমি তেলাওয়াত করছি, আমার আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন জিকির নামক যেই বিধান আপনার উপর নাজিল করলাম, নবী গো, এই বিধান থেকে কোনো মানুষ যদি মুখটা ফিরে নেয়, ভাইরে, যুবক ভাইরা, কলেজ পড়ো ছাত্র ভাইরা, ও আমার ছাত্রী বোনেরা রে, কেন মাওলার কালাম শুনবেন না? ভাই গো, কবরে গেলে মাওলার কালামই হয়ে যাবে তোমার সাহায্যকারী, নচেত অন্য কোন জিনিস তোমার জন্য সাহায্য করবে না। একটু কান পেতে কোরআন শোনো রে ভাই বোনেরা, ও আমার মা বাবারা, আল্লাহ রাব্বুল আমিন কপাল খুলে দিবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উপর আমি আল্লাহ যেই আল্লাহ জিকির নামক বিধান নামক যেই জিকির নাজিল করলাম, অথবা জিকির নামক যেই বিধান নাজিল করলাম, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, আমার এই আইন থেকে কোনো মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, ভালো করে বোঝেন, আমার এই বিধান থেকে কোনো মানুষ যদি বিমুখতা প্রকাশ করে, তার মানে পৃষ্ঠদেশ দেখায়, বৃদ্ধাঙ্গুলি দেখায়, বিরোধিতা করে, ও নবী গো, আমার বিধান দিয়ে কোনো মানুষ যদি পিছপা হয়ে যায়, পৃষ্ঠদেশ দেখায়, বিরোধিতা করে, বিমুখতা প্রকাশ করে, বিক্রয় করে, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, যারা আমার বিধান না মেনে মানুষের তৈরি করা আইন মানবে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষটাকে পরিচালনা করার জন্য নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ তাকে পরিচালনা করার জন্য শয়তান নিযুক্ত করে দেই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বাজারে বক্তব্য হলো, যারা আল্লাহর বিধান মানবে না, যারা আল্লাহর আইন মানবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন শয়তান নিযুক্ত করে দেয়। এই জায়গা জিকির 4 নম্বর অর্থ হলো বিধান। আবার পূর্বে চলে যাই, জিকির 1 নম্বর অর্থ হলো আল কোরআন, 2 নম্বর অর্থ হলো উপদেশ, 3 নম্বর অর্থ হলো, মনে আছে আপনাদের, 4 নম্বর অর্থ হলো আল্লাহর বিধান। ও বন্ধুগণ, এবার বাকি থাকলো কয়টা? যেরকম কয়টা? সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত খোলেন। এবার জিকিরের 5 নম্বর অর্থ পাবেন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক ধরে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক
ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর নাম ফাজকুরুনি আযকুরকুম, এর নাম জিকির। আল্লাহ রে ডাক রে বান্দা, সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, জোরে কোন মারহাবা। ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। আল্লাহু আকবার বলে। ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, ধরে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, জোরে কোন আল্লাহু আকবার। ওরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ওরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন থাকবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। মারহাবা কোন? মদিনা সুন্দর না অসুন্দর? আহা, আল্লাহ পাক মদিনায় গেলে, মক্কায় গেলে আপনার অন্তর চেঞ্জ হয়ে যাবে। বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে জিকিরের কয়টা অর্থ? 5টা অর্থ। 1 নম্বর অর্থের নাম কি? 2 নম্বর অর্থের নাম কি? 3 নম্বর অর্থের নাম কি? 4 নম্বর, 5 নম্বর আল্লাহকে স্মরণ করা। কি করা? যারা বলেন কি করা? আল্লাহকে স্মরণ করা। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, তাকে স্মরণ করবে আমার আল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহু আকবার বলেন। তাহলে আমি 1 নম্বর অর্থের আলোচনা আজকে করতেছি, বাদ বাকি 4টা আমি কমিটির কাছে জমা দিয়ে গেলাম। কোনদিন আসলে সময় পাইলে 4টার আলোচনা করব, আজকের 1টার আলোচনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজ এই এখন শুরু করতেছি, করব? কোনো বাধা নাই তো? বেশি না, মাত্র 30 মিনিট ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তোমরা কি কও? সোনার মানিকেরা কবে কবে? তাহলে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। সাহাবীর নাম হলো আবু বকর। কি নাম? আল্লাহ যে বললেন যে আমি কোরআন নাজিল করেছি আর এটার হেফাজত আমি করব, তার বাস্তব ওয়াজ শুনে যান আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতে সাহাবীদেরকে নিয়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আপাতত তোমরা বিদায় নিয়ে চলে যাও, যার যার বাড়িতে তোমরা বিদায় নিয়ে চলে যাও। ও বন্ধুরে, হযরত ওমর চলে গেলেন লাঞ্চের জন্য বাড়িতে। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই যাবে। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সাহাবী আমার বন্ধুগণ, যেই 4 জন সাহাবী ইসলামের খলিফা। ও বন্ধুরে, খুব খেয়াল করে শুনবেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। মাওলাকে স্মরণ রাখলে মাওলা আপনাকে স্মরণ করবে। ও বন্ধু,
জিকির কোন পথে ভালো করে ওয়াজটা শুনে যান। হিন্দু বাজান থাকলে দাওয়াত দিলাম, বাপ থাকেন বাবা, বৌদ্ধ খ্রিস্টান থাকলে আপনারাও থাকেন, আমি আপনাদেরকে আলোচনা শুনে দেব। ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা বিদায় নিয়ে চলে যাও, আপাতত বিদায় নিয়ে যাও। ও বন্ধুগণ, সাহাবীরা যার যার মতন বিদায় নিয়ে যাচ্ছে। চারজন সাহাবী একই সাথে রওনা হয়ে গেল। আমার বাবা দিনা ওমরের বাড়ি আগে পড়ে, ওমর সাহাবী বিদায় নিয়ে চলে গেল। ডাক দিয়ে বললেন, সাহাবী ভাইরা রে, আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাআল্লাহ আগামী কালকে দেখা হবে। তিনজন সাহাবী বিদায় দিয়ে দিল। ওয়া বন্ধুরা, পর্দার অন্তরে মা বোনেরা, নতুন আকারে তত্ত্বটা আমি জানা দিই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। হযরত ওমর বিদায় নিয়ে চলে গেল। এর দ্বিতীয় নম্বরে আলী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি পড়ার পর উনি আবার বিদায় নিল। এরপরে ওসমানও একই মতে বিদায় নিল। ওয়া বন্ধুরা, এবার বাকি থাকলো মাত্র আবু বকর। আল্লাহর বান্দা আবু বকর সাহাবী ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, এতক্ষণ আমার সাথে তিনজন ছিল, এখন আমার সাথে কেউ নাই। একে একে তিনজন বিদায় নিয়ে গেল। ও মাওলা গো, তুমি কোরআনের ভিতরে বলে দিয়েছো, যারা আমার তুমি আল্লাহকে স্মরণ করবে, তুমি আল্লাহ পাক তাদেরকে স্মরণ করবা। ইয়া আল্লাহ, এখন আমার সাথে কেউ নেই, আল্লাহ আমি বাড়িতে যাই, আর আমি একাই যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি যাচ্ছি ঠিকই আছে আল্লাহ, আমি মুখটা বন্ধ রাখবো না। আমি বলতেছি আমার সাথে কেউ নাই, কিন্তু আমি বলে দিলাম আমার সাথে তুমি আছো, তোমার নাম হলো আল্লাহ। এই কথা বলার পরে সাহাবী আবু বকর, আমার বন্ধুগণ, রওনা হয়ে গেল। আবু বকর সাহাবী বাড়িতে যায়, আর জবান দিয়ে চমৎকার ভাবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা। ভাইরা আমার, বন্ধুগণ, মুসলমান বাবাদিরা আমার, মহিলা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আবু বকর সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যখন বাড়িতে চলে যায়, ও বন্ধুগণ, ভিন্ন দিকে কয়েকজন ইহুদি মাটির মূর্তির পূজা দিচ্ছিলেন, অথবা বাপ দাদার ধর্ম কর্ম করতেছিলেন। হঠাৎ করে ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়া বাদানারে কালেমা তৈবার জিকির যখন জোরে জোরে বলতে যায়, ও বন্ধুগণ, ইবলিস শয়তান আবু জাহেলের দালাল, এই আবু জাহেলের দলের লোক চলে আসলো। আবু জাহেলের দলের লোক এসে ইবলিস শয়তান আমার বন্ধুগণ এই কাফের ইহুদিদেরকে ডাক দিয়ে বলল, তোমরা কিছুই বলো না। আবু বকর এইভাবে জিকির করতে করতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। তোমরা দেখে তাকে বাধাও দাও না, তোমরা দেখে কোনো প্রতিবাদও করো না। ওই লোকগুলো ডাক দিয়ে বললেন, নেতাজি, কেমন বাধা দেব, কি করব? বলল, তোমাদের গির্জার কাছে দিয়া বা মন্দিরের কাছে দিয়া অথবা উপাসনালয়ের কাছে দিয়ে যে আবু বকর একত্ববাদের ঘোষণা দিল, তাওহীদের কালেমা পড়তে পড়তে যে বাড়িতে যায়, তোমরা কি তাকে কিছু বলবা না?
আমার বন্ধুগণ, ইহুদিরা ডাক দিয়ে বলল, নেতাজি, এই আবু বকর তার আল্লাহকে ডাকে, এতে আমাদের বকা বাদ্য দেওয়ার দরকার কি? ওই লোকটি ডাক দিয়ে বললেন, এতে বকা বাদ্য দেওয়ার দরকার হলো যার নাম শুনতে পারি না, যেই মোহাম্মদ বাপ দাদার মুখে মুখে চুনকালি মাখাইলো, এই ব্যক্তির কালেমা পড়তে পড়তে কি করে দেখানো, বাতানো, শিখানো, জানানো, কালেমা পড়তে পড়তে যায়। এটাই তুই এক নম্বরের মৌলবাদ। গালি দাও জলদি করে। ও বন্ধুরা, ইহুদিরা ডাক দিয়ে বলল, কি করে গালি দেই? নেতা গর্জন দিয়ে বলল, গালি দেওয়ার বুদ্ধি আমার কাছে আছে। ও বন্ধুগণ, আপনারা বলবেন, আবু বকরে কি কোনো অন্যায় আছে নাকি? জোরে বলেন, অন্যায় আছে নাকি? কোন প্রকার কোনো অন্যায় নাই। কিন্তু বাদান্ডে ওই শয়তান পান দিয়ে বলল, গালি দাও, বুদ্ধি আমার কাছে আছে। আমার ভাইরা, এইবার লোকগুলো বলল, কেমন বুদ্ধি আছে আপনি আমাদেরকে জানায় দেন। ও বন্ধুগণ, একটু বিবেকটা খাটান, বিবেককে প্রশ্ন করেন। অতীতে যেমন ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র ছিল, আমার বন্ধুগণ, এখনো কিন্তু এরকম ষড়যন্ত্র চলতেছে। আমার ভাইরা, বিদেশ থেকে বিদেশি প্রভুরা বলতেছি, যারা হক কথা বলবে, জিহাদ বলতে যারা কথা বলবে, ওরাই মৌলবাদের মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করো। তাহলে বোঝা গেল আগের ইহুদিদের দালাল আর বর্তমানের ইসলামকে ধ্বংস করার জন্য এক প্রয়োগ বিদেশিদের পা ছাড়া গোলামরা দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল রে। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। যারা কবেন না তারা ওই দলের লোক। হক কথারা বলেন, শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। জোরে থোতাটা লাড়ান না কেন? মুখে জোর নাই? স্পষ্ট ভাবে বলেন, শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। দেখি তো পিছনের লোকগুলা কয় কিনা না ভয় পাচ্ছে। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় না, কষছে ওরা কষছে। এখন পিছনের লোক চুপ থাকেন, দেখি সামনের লোক। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। মুসলমানকেই আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। চেসনিয়াতে কাচ্ছে মানুষ, সোমালিয়ায় ভোকা, ফিলিস্তিনে রক্ত স্রোত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। কথা বলেন, কথা বলেন। হক কথা বাংলাতে কব না ইন্ডিয়ায় কব? হ্যাঁ, কিসের ভাত? পরিশেষে যদি জোর করে ধরেই নিয়ে যায়, ওখানেও তো ইমামতি করার চান্স পাবো। 3 মাস ছিলাম, 3 মাস ইমামতি করে আসছি। বরঞ্চ ওইখানে আরো শান্তি, আর শান্তি। ডাকাত চোর সবাই ঠ্যাং দিবে আর কয়, হুজুর কি খাবেন? কলা খাবেন, আম খাবেন না, জাম খাবেন না, কাবুল খাবেন? দেখা যে আল্লাহর গোলাম হয়, তার গোলাম তাম দুনিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জেলখানা থেকে বেরিয়ে আসার পর প্রমোশন বাড়ছে না ডিমোশন হয়েছে? বাড়ছে। জেলখানায় ঢোকার আগে ভিজিট ছিল 5,000, এখন হচ্ছে 30,000। আবার ঢুকাবি, আবার হবে 60,000। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলার কারণে, টুপি মাথায় দেওয়ার কারণে, শিরক বিদআতের বিরুদ্ধে আন্দোলনের মাঠে নামার কারণে যদি মৌলবাদ জঙ্গিবাদ হয়, এই জঙ্গিবাদ মৌলবাদ ততদিন থাকবে যতদিন পর্যন্ত মালাকুল মউত আমাদের ঘরে না এসেছে। আমি কি কাউকে টার্গেট করে বলতেছি? জোরে বলেন। কাউকে টার্গেট করতেছি না। কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে সেই ইসলামের দুশমন, সেই ইমানদারের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর
এই দুশ্মনী করে শাখসিয়াত অর্জন করতে চেয়েছিল, সফলতা অর্জন করতে চেয়েছিল ফেরাউন নমরুদ। কিন্তু ফেরাউন নীল নদে চুবে চুবে পানি খেয়ে ডুবে মরেছে, কোনো আস্তানা নিস্তার পায় নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদও ব্যস্ত চাইছিল, পরিশেষে নিজের পায়ের জুতার বাড়ি খেয়ে নমরুদ দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। ওই যে নমরুদ ছিল এক শিয়াল, ফেরাউন ছিল এক শিয়াল। রাগ করতেছেন নাকি আপনারা? মোনাজাত করে দেব, বিদায় করে দেই। কতক্ষণ? ওরে বাবা, কয় 3 ঘন্টা 2 ঘন্টা। আল্লাহু আকবার। তাহলে একটু জবানটা খুলে আমার সাথে বলেন, শিয়ালেরা এখন তাদের তালে মিলায়। জোরে, শিয়ালেরা এখন তাদের তালে মিলায়। মুসলমানকে আসছে তার, মুসলমানকে আসছে তারা লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায়। চেচনিয়াতে কাচ্ছে মানুষ, সোমালিয়ায় ভোকা, ফিলিস্তিনে রক্ত স্রোত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। আলজেরিয়ায় শয়তানেরা ফেলছে বেড়া জাল, আলজেরিয়ায় শয়তানেরা ফেলছে বেড়া জাল। ছেলেরা এখন তাদের তালে মিলায়। ধরে, ছেলেরা এখন তাদের তালে মিলায়। লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার শয়তান ডাক দিয়ে বলল, আবু বকরকে গালি দাও। আবু বকর আল্লাহকে গালি দাও। ইহুদি লোকগুলা ডাক দিয়ে বলল, নেতাজি কোন ভাষায় গালি দেব, গালি তো আমাদের জানা নাই। ওই শয়তান ডাক দিয়ে বলল, বাইরে গতকালকে আমি মুহাম্মদের একটা গোপন মিটিং এ ছিলাম, আমি মুহাম্মদ নবীর একটা মিটিং এ ছিলাম। ওই মিটিং এ লোক সমাজে তিনি মিটিং করতে যাই আলোচনা করতে বুঝাইছি, উনি মানুষকে বলছে তার আল্লাহ নাকি করদে হাসানা চাইছি। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, মুহাম্মদ নবী বলছে, হাত পেতে বলছে, আল্লাহর পক্ষে যে ব্যক্তি করদে হাসানা দিবে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে জান্নাত করদে হাসানা দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ইহা দ্বারা কেমন করে গালি দেব? ওই ইবলিস শয়তান ডাক নিয়ে বলে দিল, আবু বকরের সামনে দাঁড়াইয়া আবু বকরকে টার্গেট করে, আবু বকরের সামনে বৃদ্ধাঙ্গুলি উঁচু করে হিট করে বলো না, আবু বকর তোমার আল্লাহ ফকিন্নি, তোমার নবী ফকিন্নির বাচ্চা ফকিন্নি, আর তুমি হই না বড় ফকিন্নি। শুনে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বেইরা, আমার বন্ধুগণ, এবার আবু বকর আস্তে করে যখন বাড়ির দিকে যায়, ভিন্ন দিকে সামন পথে 5-6 জন ইহুদি টনে আসছে। 5-6 জনের ভিতর থেকে লম্বা করে একজন ইহুদি আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কোন আল্লাহর জিকির করো? তোমার আল্লাহ তো ফকিন্নি, তোমার নবী ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুমি হইলা বড় ফকিন্নি। আবু বকরের জিকির বন্ধ হয়ে গেল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে নিলে। এইবার আবু বকর মুখটা কেমন জানি মলিন হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আপনারা আমায় গালি দেন, কিন্তু আপনারা আমার আল্লাহকে গালি দিয়েন না, আমার নবীকে গালি দিয়েন না। ও চাচা, আপনারা জানেন না আমি হইলাম ইমানদার। আর যেই ব্যক্তি ইমানদার হবে এই ব্যক্তি সবচেয়ে বেশি তার আল্লাহকে ভালোবাসি। ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। এবার বন্ধুগণ, এই কথাটা বলার পরে ইহুদি ডাক দিয়ে
বলল আবার গালি দেব, তুই আমাদের কি করবি? জোরদার মুল্লুক তার এরকম একটা নেতাগিরি দেখাইয়া আবার বলল, তোর আল্লাহ ফকিন্নি, তোর নবী ফকিন্নির ঘরে ফকিন্নি, তুই বড় ফকিন্নি। আবু বকর এইবার ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনাদেরকে শেষবারের মতন অনুরোধ জানাচ্ছি, আর আপনারা আমাকে গালি দিবেন ভালো কথা, কিন্তু আল্লাহকে দিয়েন না, আমার নবীকে দিয়েন না। আর একবার যদি গালি দেন আমি আমার ডান হাত উঁচু করব, যেই ব্যক্তি আমার সামনে আমার নবীকে আমার আল্লাহকে গালি দিবেন আমি এক থাপ্পড় দিয়ে তার সাফার দাঁত ফেলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমি উঠব না জ্বলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আমি তো মুনাফিক না, আমি তো বিদেশিদের পাচেরা গুলাম না যে আমার সামনে আমার রসুলকে জঙ্গিবাদের নেতা বলে গালি দিবে আর আমি হুয়াল হায়ুল কাইয়ুম করে মাথা নিচু করে চলে যাব। আবু বকর বললেন যে আরেকবার গালি দাও, তাহলে আমি হাত তুলে কিন্তু তোমার গালে আঘাত করব। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইমানদারদের চরিত্র। কাদের চরিত্র? আর মুনাফিকের চরিত্র হলো যত বড় গালি দাও কোনো সমস্যা নাই, এটা হলো মুনাফিক। এটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বন্ধুগণ আবু বকর সাহাবী ডাক দিয়ে বলল, চাচা গো, গালি দিবেন দেন, আমায় আপনি দেন, কিন্তু আমার আল্লাহকে দিয়েন না, আমার নবীকে আপনি গালি দিয়েন না। এবার নেতা পাম দিয়ে বলল, আবু বকরের জনবলের সংখ্যায় নাই, ওদের বড় সম্পদ হলো ইমান, ওকে গালি দাও। আমি তোমাদের নেতা হয়ে বলতেছি, তোমরা 7 জন, আবু বকর কি করতে পারবে? এইবার আমার বন্ধুগণ আবু বকরের সামনে নেতার পাম পাইয়া পাম 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 ফুটবলের মতন ফুলিয়া, ও বন্ধুগণ আবু বকরের সামনে আইসা ব্যঙ্গ করে বলতেছি, আবু বকর রে, তোর আল্লাহ ফকিন্নি, তোর নবী ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই হলো বড় ফকিন্নি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই গো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে শার্টের বোতাম অথবা পাঞ্জাবির বোতাম অথবা বস্ত্রের বোতাম খুললেন। বোতাম খুলিয়া হাত সোজা করে আকাশের দিকে তাকা বললেন, মাওলা, এতক্ষণ সহ্য করছি রে মাওলা, কিন্তু আমি আর সহ্য করব না, আমার ভিতরে ইমানের বারুদ দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ, আমি এখন এই বেঈমানের গালে থাপ্পড় মারবো। ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আবু বকর এই ব্যক্তির ডান গালে টাস করে একটা থাপ্পড় মেলে দিল। আল্লাহু আকবার। এক থাপ্পড় খাইয়া আমার বন্ধুরে, আমার বাবাজিরা ইহুদি জমিনে কায়েত হয়ে গেল। বাদ বাকি 6 জন ইহুদি মারে বাবারে কই পালাইলো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। বলেন, খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। বলেন, ছুটে আয় আল কোরআনের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো দিলে বুকে জ্বালো, দিলে বুকে, দিলে ব্যক্তি
যদি কোরআনওয়ালা পার্সন হয়ে যায়, বউ এমনি পর্দানিশী হবে। পরিবার যদি কোরআন মানে, তার সমাজ এমনি কোরআনওয়ালা হয়ে যাবে। সমাজ যদি কোরআনওয়ালা হয়ে যায়, তার রাষ্ট্র দেশ এমনি কোরআনওয়ালা হয়ে যাবে। আর যখন দেশে সবাই কোরআন চাবে, তখন হাসিনা, খালেদা, এরশাদ কেউ কোরআনের বিরুদ্ধে আইন পাস করার সাহস পাবে না। এমনি সংসদে কোরআন পাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইসলাম ছাড়া অন্য কিছু, কোরআনের আলো সংসদে জালো। ভয় পাচ্ছেন? কোন প্রকার ভয় আছে? আমি যদি কোরআনওয়ালা হই, আমার যিনি বিবি হবে উনি পর্দাতেই থাকবে। কারণ আমার ভিতর কোরআন আছে, আমার পরিবারের ভিতরেও কোরআন থাকবে। এর নাম ফাজকুরুনি আযকুরকুম, এর নাম জিকির। এর নাম কি? জিকির। আমার ভাইরা, এবার বাবাদিরা, বাদ বাকি 6 জন পালাইল। ও বন্ধুরা, ইহুদি জমিনে কায় তুই আমারে বাবারে বলে চিৎকার মারে, আর বলে কেন আমি মানুষের বুদ্ধিতে গালি দিতে গেলাম। ভাইজান, আবু বকর আস্তে করে নেমে পড়লো, ময়দানে নামলো, বন্ধুগণ বসলো, 2 হাঁটু পালাইয়া মুরব্বির কাছে যে ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি কি খুব কষ্ট পাইছেন চাচা? এটা আমি আপনার গালে থাপ্পড় মারি নাই, আপনার গালে যে শয়তান আসর করছিল, এই শয়তান আমি ইমানদার হয়ে আমি থাপ্পড় মেরে শয়তান তাড়াইলাম। ও চাচা, আপনি কেন আমার গালে, আপনি কেন বকা দিতে গেলেন? ও চাচা গো, আমি আগেই বলেছিলাম আপনি গালি দিন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার এই কথা বলার পরে দেখেন কেমন হয়ে গেল। ওই ইহুদি ডাক দিয়ে বলল, আবু বকর, কানে ধরে ক্ষমা চাই, আমি তওবা করে ফেললাম, আমি আর গালি দিব না, আমি আর কোনোদিন ইসলাম সম্বন্ধে কটু মন্তব্য করব না, তুমি আমায় মাফ করে দাও, আমার শিক্ষা হয়ে গেল। এবার বন্ধুগণ, আবু বকর ক্ষমা করে দিয়ে বাড়িতে চলে যাচ্ছি। ভিন্ন দিকে ওই 6 জন আবার চলে আইলো। 6 জনে সে হাত ধরে টেনে তুললো। টেনে তোলার পর ডাক দিয়ে কয়, কিরে বেটা ভাই, একটা থাপ্পড় খেয়ে জমিনে কাইতে পড়ে গেলি, তুই দেখি কিছুই বললি না, তোর কি কোনো সাহস নাই? তুই তো কিছুই বললি না। ওই লোকটা ডাক দিয়ে বললেন, ভাই গো, আমি নয় কিছু বললাম না, কিন্তু তোমরা কেন পালাইলা? আমি নয় কিছু বললাম না, কিন্তু তোমরা কেন পালাইলা? ওই 6 জন ডাক দিয়ে বলা, ভাই গো, আমি কেন পালাবো না, আমরা কেন পালাবো না? যেই থাপ্পড়ের ওজন রে, এই ওজনওয়ালা থাপ্পড় যদি আমাদের গালে পড়তো, তাইলে এক সাফার দাঁত আর এক সাফাই যা লাগতো। এই জন্য পালাইলাম। ও বন্ধু, একজন ইমানদার যখন আল্লাহ ভক্ত হইয়া যায়, তার পক্ষে আল্লাহ পাক স্পেশাল 5 জন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এবার দেখেন কি হয়ে গেল। ইবলিস শয়তানের টনক নড়ে গেল। ইবলিস শয়তান আবার আইল, এসে ডাক দিয়ে বলল, ভাইরা, শুধু মাইরি খাইবা, বদলা গ্রহণ করবো না তা হবে না। ওই লোকটা ডাক দিয়ে কয়, চাচা, আপনার বুদ্ধি শুনে সাফার দাঁত লড়ে গেছে, আবার কেন এই জায়গায় আসছেন ভালো করে বলেন। এই নেতা ডাক দিয়ে কয়, মারছে মারুক, মারতে দাও, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেল। ইসলামকে কেমন করে ধ্বংস করতে হয় বুদ্ধি আমার কাছে আছে। ও বন্ধুগণ, শয়তানের কাছে খালি বস্তা ভরি শয়তানি বুদ্ধি আছে, আর ইমানদারের কাছে খালি আমার বাইরা হক কথাগুলো বস্তা ভরা আছে। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজিরা, আমার বন্ধুগণ, এই উদ্দেশ্য শয়তান ডাক দিয়ে বলল, আমি তোমাদের নেতা,
এবার তোমায় একটা বুদ্ধি দিয়ে দেই, তোমাদের গালে থাপ্পড় মারছে ভালো কথা, তুমি যে মুহাম্মদের কাছে গালে হাত দিয়ে কানবার বলবা, মুহাম্মদ নবী গো, এই দেখো আমি কিছু করি নাই, তোমার বন্ধু আবু বকর বিনা দোষে আমার গালে থাপ্পড় মারছে। দেখবা মুহাম্মদ নবী নরম দিলের মানুষ, নবী তখন দুঃখ পাবে, নবী বিচার ডাক দিবি, আবু বকরের গালে থাপ্পড় দিয়ে দিবি। ইসলামের বিচার হলো বান্দার হক বান্দার কাছে মাপ চাইতে হয়। যাও তুমি বলে দাও, আর তোমরা 6 জন সাক্ষী দিবা। এবার বন্ধুগণ ওই লোকটা ডাক দিয়ে বলল, নেতাজি একবার একটা গালি দিয়ে যেই থাপ্পড় খাইছি, আবার মিথ্যা কথা বলতে গেলে নাকি জীবন হারাই। ওই নেতা ডাক দিয়ে বলল, না রে না না, এটা হলো ইসলামকে ধ্বংস করার একটা সঠিক ষড়যন্ত্র, যাও ভয় পাইও না। এবার বন্ধুগণ 6 জন মিলি আর ওই 2 মিলি এবার নবীর দরবারে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির বাইরে বসে আছে, আল্লাহ রাব্বুল আমিনের দিকে আকাশের দিকে চাইয়া আমার নবী তাসবিহ পাঠ করতেছি। হঠাৎ করে উদিপ ডান গালে হাত দিয়া কাঁদতে কাঁদতে যে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি কি বাড়িতে আছো? নবী ডাক দিয়ে বললেন, চাচা অবশ্যই আছি। কে আপনি? আপনি অসুস্থ, কেমন করে কথা বলেন, কি হলো আপনার, জলদি বলেন চাচা। ইহুদি ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ আমি তোমাকে বলে দিই, শুনে নাও, এই দেখো আমার গালে